একটি নাম যা এসেছে রক্ত, অশ্রু আর ত্যাগের বিনিময়ে। 1971 স্বাধীনতার যুদ্ধ আমাদের শিখিয়েছে অত্যাচার যতই প্রবল হোক, ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত জিতেই যায়। আরও একবার আমরা তা দেখেছি জুলাই মাসের অভ্যুত্থানে, যখন জনতা রুখে দাঁড়ালো স্বৈরাচারের বিরুদ্ধে। তখন বোঝা গেল স্বাধীনতার চেতনা কেবল ইতিহাসের পাতায় নয়, এখনও মানুষের রক্তে প্রবাহিত। কিন্তু স্বাধীনতা আর স্বৈরতন্ত্র বিদায়ের মাঝেও আমরা এক দানবকে হারাতে পারিনি, অপরাজনীতি। অপরাজনীতি মানে হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, দখল বাণিজ্য আর দুর্নীতির বিষাক্ত জাল। এমন এক সংস্কৃতি যা মানুষের স্বপ্নকে গ্রাস করে নেয় আর রাষ্ট্রের শিকড় পর্যন্ত পচিয়ে দেয়। আমাদের রাজনীতির মঞ্চ আজ এমন, যেখানে নীতি হারায় ক্ষমতার খেলার আড়ালে, মেধা হারায় দলীয় পরিচয়ের সামনে, আর মানুষ হারায় ন্যায় বিচারের আশায়। শিক্ষাঙ্গন ভরে ওঠে অস্ত্রের ঝনঝনিতে, ব্যবসা চলে দখলদারিত্বে, জনপ্রশাসন বাধা পড়ে দলীয় শেকলে। আমরা কি এই সংস্কৃতি মেনে নেব? আমরা কি চুপচাপ দেখব যখন গুম হয়ে যায় ভিন্নমত, যখন নারীর সম্ভ্রম লুণ্ঠিত হয় ক্ষমতার ছত্রছায়ায়, যখন দুর্নীতি হয়ে ওঠে রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি? পরিবর্তন সম্ভব যদি আমরা সাহস নিয়ে সামনে এগোই। আজকের রাজনৈতিক অঙ্গনে যখন অধিকাংশ দল ক্ষমতার জন্য নীতি বিসর্জন দিচ্ছে, তখনও কিছু শক্তি আছে যারা অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক যাত্রা, নীতিনিষ্ঠা আর সাংগঠনিক শৃঙ্খলা দিয়ে প্রমাণ করছে যে ক্ষমতার জন্য নয়, ন্যায়ের জন্য লড়াই করা যায়। সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাতে ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি, গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন, অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে, পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে, তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। আমাদের দরকার সেই রাজনীতি যেখানে সেবা হবে মূল লক্ষ্য, যেখানে স্বচ্ছতা হবে শক্তি, যেখানে গণতন্ত্র হবে বাস্তব আর দুর্নীতি হবে অতীতের গল্প। বাংলাদেশ বদলাতে পারে যদি আমরা বদলাই মনোভাব, বদলাই নেতৃত্ব। অপরাজনীতির অন্ধকার ভেদ করে নীতি, ন্যায় আর সততার আলোয় আমরা গড়ব একটি নতুন বাংলাদেশ, যা হবে মানুষের, ন্যায়ের এবং ভবিষ্যতের বাংলাদেশ। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে।